প্রথম প্রেম তুমি, তোমার কাছে আসা অনেক স্বপ্ন সাজিয়ে তোমায় ভালোবাসা। সত্যি কি জীবনের প্রথম প্রেম? সত্যি কি প্রথম ভালোবাসা? সত্যি কি সবসময় প্রথম প্রেম, প্রথম ভালোবাসা সমস্ত মানুষের জীবনে সার্থক করতে পারে, সার্থকতা আনতে পারে? তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো রোজ সকালে চলে এসেছি টুকলিকে নিয়ে বলতে, যেরকমটা বলতে আসি। তো সকালবেলায় টুকলি সেই কাজগুলো করলো, যেই কাজগুলো দিদি বলেছে। ও বাবা, টুকলিদের যে পরিচালিকা, সে কিছুদিনের জন্য ছুটি নিয়েছে, আবার বলে দিয়েছে যে কবে সে আসতে পারবে। তো বেশ ভালো কথা। সে আবার চলে আসলে টুকলির কাজ শেষ। টুকলি আবার গুটু গুটু পায়ে হাঁটতে শুরু করে দিয়েছে। বুঝতে পেরেছ? তো বামন যেরকম রোজকার ভিডিওটা করে সেরকমই করলো। কিন্তু টুকলি কোথায় যায়? রোজ সকালে কি টুকলির পড়ানো থাকে? নিশ্চয়ই না। তাই জন্য টুকলি বলছে হিসাব করতে যায়। অ্যাকচুয়ালি টুকলি রান্না করতে যায়। এইবার কথা হচ্ছে, দুবেলা হয়তো কখনো কখনো যায়, কখনো কখনো যায় না, ঠিক আছে? আর এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো তারপরে যাই হোক, টুকলি বাড়িতে আসলো, এসে তোমাদের সাথে চিকেনের গড়গড়ে পাতলা ঝোল রান্না দেখালো। তার আগে তোমাদের দেখিয়ে দিল কিচেন টিস্যু মানে দিয়ে কিভাবে জিনিসপত্র রাখলে ভালো থাকে। টুকলি বলে দিয়েছে পেপার কিন্তু পাতলে চলবে না, কারণ তার কালিটা কিন্তু খুব খারাপ থাকে, কেমিক্যাল থাকে কি না, সেই কারণে। বুঝতে পেরেছো? তো যাই হোক, এই টিস্যু দিয়ে শিখিয়েছে। টুকলি মানে এমন একজন, যাতে এমন কিছু শেখাবে যাতে তোমরা জীবনে কখনো শেখোনি। তোমরা জীবনে কখনো শেখোনি, এই প্রথম দেখছো, এই শিখছো। এই যে এই টিস্যু দিয়ে রাখার ব্যাপারটা, আমি না হলেও কি বলবো 7-8 বছর ধরে জানি, 7-8 বছর ধরে জানি, ঠিক আছে? তো কথা হচ্ছে, যাই হোক, টুকলি শেখাচ্ছে যখন শিখতেই হবে। তারপরে ও ভেবেছিল চিলি চিকেন বা ফ্রাইড রাইস বানাবে। তারপরে ভাবলো না, ফ্রাইড রাইসের সাথে কষা মাংস। তারপরে ভাবলো না, শুধু সিম্পল ভাত করব আর গড়গড়ে চিকেনের ঝোল করব। সেই চিকেনের ঝোল আর ভাত করলো। তারপরে টুকলির বাণী শুরু হয়ে গেল। মানে টুকলিকে নাকি লাইভে কে জিজ্ঞাসা করেছে যে, আন্টি, আঙ্কেল, তোমাদের মধ্যে ঝগড়া হয়, ঝামেলা হয়? আচ্ছা দর্শকরা বলুন তো, কোন স্বামী স্ত্রী এরকম আছে যাদের মধ্যে ঝগড়া হয় না? যাদের মধ্যে ঝগড়া হয় না। ও, আমার তো বিয়ের পর আমি ঝগড়া হলে বেশ কিছুদিন টাইট দেওয়ার জন্য কথা বন্ধ করে দিতাম, কথা বন্ধ করে দিতাম। দেখবেন মানুষের মনে সেই সময় আঘাত করে, যেই সময় কথা বন্ধ করে দেবেন। মানে কিছু একটা, আপনার অপর পার্টি, মানে আপনার হাজবেন্ড, আপনার অপর পার্টি, সে আপনাকে কিছু চাইবে, এই ওটা কোথায় রেখেছো, আপনি উত্তরই দেবেন না, চুপচাপ থাকবেন। তারপরে ক্রিক্স আমার কাছ থেকে শুনুন, ইচ্ছা করে রান্না বাজে করে দেবেন। হ্যাঁ, আপনার হাজবেন্ড হয়তো খুব কষা কষা ঝোল ঝোল খেতে ভালোবাসে, আপনি সেটাকে পাতলা ঝোলে পরিবর্তন করে দেবেন, ঠিক আছে? বলবেন হসপিটালের ঝোল খেতে হবে, কারণ এই ঝোলটা খাওয়া প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর। মানে তখন আপনার মধ্যে বেশি বেশি করে, যাতে শরীর সুস্থ থাকে, বেশি বেশি করে আপনি যাতে স্বাস্থ্যকর খাবার পরিবারকে প্রেজেন্ট করছেন, সেরকমটা দেখাতে হবে। মানে যেই জিনিসগুলো অপছন্দ করে ঠিক সেই জিনিসগুলো করতে হবে। যেই টাইমে আপনি রোজ খান বা খাবার সার্ভ করেন, খাবারটা হয় এগিয়ে দিতে হবে, না পিছিয়ে দিতে হবে। এই রকম কিছু কিছু যখন মানুষের জীবনে, যেই জিনিসটা মানুষ রোজ করে, প্রতিনিয়ত করে, সেই জিনিসটা যখন একটু পাল্টে যাবে, ব্যাস আপনার অপর পক্ষ মানে আপনার স্বামী বুঝতে শুরু করবে, ভাই। তারপরে দেখবেন হয় আপনার ভুল থাকলে আপনি ক্ষমা চেয়ে নেবেন, তাতে কি আছে? ভুল থাকলে ক্ষমা চাইতেই পারেন। আর ওর যদি ভুল থাকে, আপনি খবরদার ক্ষমা চাইবেন না। এইবার টুকলির ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। যদি বলেন কেন, আর 5টা স্বামী স্ত্রীর মতন টুকলির ক্ষেত্রে কিন্তু হয় না। এখানে টুকলি বলল যে যখন স্বামী বলে তখন মানে টুকলি চুপ করে থাকে।
এটা কিন্তু কখনোই না। টুকলি কেবল বলে আর বামন চুপ করে থাকে। কখনো বা বামন ফোঁস করে ওঠার চেষ্টা করে, বিশ্বাস করুন, ফোঁস করে ওঠার চেষ্টা করে। তারপরেই বামুনের কপালে এত জুতো জোটে আর এত মানে ঠ্যাঙানি খায় বামুন, তারপরে বামুনের আর কি করার আছে। ওই জন্য বয়সে সবসময় একটু ছোট মেয়েকে আনলে ঠিক হয়, সেক্ষেত্রে 6 মাস 1 বছর, তবুও সে মারার সাহসটা পাবে না, মানে গায়ে হাত তোলার এই বিষয়টা পাবে না, ঠিক আছে? কারণ আর টুকলি থেকে বামনের বয়সের পার্থক্যটা এতটাই বেশি যে কি বলবো, মানে টুকলি স্বামীর থেকে বেশি ভাই ভাবে। তার কারণে বামুনের কপালে আরও বেশি করে জোটে। আপনারা এটা বিশ্বাস করেন যে মানে টুকলি চুপ করে থাকে, টুকলির মতন মহিলা চুপ করে থাকে? এটা কখনো হতে পারে? যে কিনা সোশ্যাল মিডিয়ায়, এটা তো কারোর মামাবাড়ির জায়গা না, সোশ্যাল মিডিয়ায় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বললে বা কোনো ভিউয়ার্স যদি কিছু বলে, সেখানে রেই রেই করে টুকলি চলে আসে তাদের শাসন দাসন করতে। আর সেইখানটায় বামন যাকে কিনা খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সমস্তটা দিচ্ছে, সে কিছু বলবে, তার উপায় আছে? তার নিদর্শন আপনারা দেখতে পাবেন ইটিং শো চ্যানেলে। ইটিং শো চ্যানেলে এরকম অনেক দিন গেছে যেদিন কিনা বামন বলে ফেলেছে যে খুব ঝাল হয়েছে। টুকলি টোকেছে, মানে টোক দিয়েছে, কেন তুমি বলছো? তারপরে লাইভ সেশনে যখন একটু বেতাল কথা বলতে শুরু করে, তখনই কিন্তু টুকলি কথা বলতে শুরু করে দেয়, নিজে কথা বলে। এবং বামন যখন গান করে, টুকলি কিন্তু তখন থামিয়ে দিয়ে নিজের বকবগানি বা আবৃত্তির মাধ্যমে বা নিজের বকবগানির মাধ্যমে চুপ করিয়ে দেয়। আবার ব্লগে যখন বামনকে শিখিয়ে পড়িয়ে আর কি বসায়, সেই সময় বামন এরকমটা হয়, ঠিকঠাক কথা গুছিয়ে সুচিয়ে বলতে পারে না। ঠিক সেই সময়টা বুঝতে পেরেছেন দর্শকরা? ঠিক সেই সময়টা, ওরে বাবা রে বাবা, সেই সময়টা কি যে করে টুকলি, হ্যাঁ, মানে বামুনের সাথে যে কি যে করে সেটা তো আপনারা দেখতেই পান। মানে সব সময় কথার মধ্যে রোক টোক আনে, না তুমি এটা ভুল বলেছো, তুমি ওটা ভুল বলেছো, এরকমটা তো চলেই, ঠিক আছে? এবার কথা হচ্ছে এই হাতাহাতির অনেকে দেখবেন মানে দুম দারাক্কা দিচ্ছে, এই দিক থেকে দুম দারাক্কা দিচ্ছে, ওই দিক থেকে দুম দারাক্কা দিচ্ছে। সেইটা কিন্তু এই টুকলি বামুনের ক্ষেত্রে হয় না। টুকলি বামুনের ক্ষেত্রে বক্সিংটা ঠিক টুকলির দিক থেকে যায়, ডুম দুম 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 দুম, এই বিষয়টা আর কি। আচ্ছা, টুকলি বামন বলেই দিয়েছে, মানে টুকলি বিশেষ করে বলেই দিয়েছে যে অনেকে বাঁচার জন্য খায়, আমরা খাওয়ার জন্য বাঁচি। তার জন্য দুপুরবেলা গড়গড়ে চিকেন, তার সাথে ভাত। ওরে বাবা, আজকাল এই খাবারটা কিন্তু খুব ভাইরাল। চতুর্দিকে মাংস, মাঝখানে ভাত, তারপরে গন্ধরাজ লেবু, শসা, পেঁয়াজ। ওরে বাবা রে, বিশাল খাবার, ঠিক আছে? তো যাই হোক, তারপরে ডিনার সেট। দাদা বৌদি যখন আসলো তখন কিন্তু এত সাজিয়ে গুছিয়ে খেতে দেখলাম না। যাই হোক, তারপরে মানে টুকলি খেতে চেয়েছে। টুকলির পেট মানে বুঝতে পারছেন তো, যতই একটা রুটি খেয়ে দেখা, টুকলির কিন্তু পেটে জায়গা আছে, সেটা আপনারা অনেকেই বলেছেন যে ভাত খাওয়া দেখলেই বোঝা যায়। এক্স্যাক্টলি। তারপরে মুড়ি খেলো, এক কারি মুড়ি খেলো, ঠিক আছে? দেখেছেন মুড়ি খাওয়ার পরিমাণটা। তারপরে আবার মানে চাফি, আপনারা দেখবেন চায়ের সাথে মুড়ি টুড়ি দিয়ে সন্ধ্যাবেলায় খেলে রাত্রিরে কিন্তু সেইভাবে খিদেটা লাগে না, তো স্বাভাবিক ব্যাপার। তারপরে কিন্তু আটা নুডলস, সে আবার আটা নুডলস, চিকেনটাকে ভাজছিল দেখেছেন কাঁচা রিফাইন তেলে। দর্শক বন্ধুরা, এই নাকি আটা নুডলস নাকি ও ফার্স্ট টাইম রান্না করছে। ও কি মিথ্যে কথা বলে, এর আগে অনেক দিন বলেছিল আমরা নুডলস খেলে আটা নুডলস খাই, বলেছিল তো। এদিকে দেখুন আটা নুডলস নিয়ে এত মাতামাতি, এদিকে খায় কি উইপি। তো যাই হোক, এর আগেও আটা নুডলস খেয়েছে, আমরা দেখেছি। কিন্তু বিষয়টা হচ্ছে ও না ভুলে যায়, ওর একটু ভোলার রোগ আছে। যাই হোক, বয়স হলে একটু মাথার একটু ব্যামো হয়, সমস্যা হয়, এইসব নিয়ে এত ধরলে চলবে না। যাই হোক, এই বিষয়টা গেল। এরপরে আসি হচ্ছে
ওই তেলের মধ্যে চিকেনগুলোকে দিল, চিকেনগুলোকে লেগে কী অবস্থা, তার মধ্যে ব্রোকলি ফ্রোকলি অনেক কিছু দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বানালো। আর বানাতে বানাতে বলছিল অনেকটা পরিমাণ হয়ে গেল। বামন বললে নো চাপ, আমি আছি তো, আমি মেরে দেবো। তার মানে বুঝুন যারা এক কড়াই, এই ছোট কড়াইয়ের মানে এতটা কড়াইয়ে চাউমিন বানাতে পারে এবং বামন সেখানে বলতে পারে যে আমি মেরে দেবো, তাহলে ওদের খাওয়ার পরিমাণ কি কখনো দুটো বা একটা রুটিতে সীমিত থাকে? আপনাদের কি মনে হয়? আর চাউমিন একটু ভারী হয়, আর ময়দা চাউমিন তো অনেক বেশি, আটার চাউমিনটা অতটা হয় না। যাই হোক, সেটা স্যালাড ফ্যালাড দিয়ে, স্যালাড ফ্যালাড হয়নি কারণ শশা ছিল না, এটাই হচ্ছে দুঃখের বিষয়। তো যাই হোক, ওই সব খেলো, খেতে খেতে ব্লগটা শেষ করে দিল। বুঝতে পেরেছেন দর্শক বন্ধুরা? তো যাই হোক, কথা হচ্ছে ওই যে আটা নুডলসটা, ওই যে মানে পুরোটা যদি নাও খেতে পারে, পরের দিন সকালবেলা মারবে, মানে বাসিও মারবে। কারণ বামন মানেই জানেন যে বামন টুকলি মানে বাসিটা খেতেই হবে, মারতেই হবে। না, আমরাও খাবার নষ্ট করি না, আমরাও বাসি থাকলে মারি, সেইটা বড় কথা না। আমরা একটু টুকলি বামনের পিছনে একটু চিমটি কাটি, কী বলুন দর্শক বন্ধুরা, তাই না? কিন্তু কথা হচ্ছে বামন, তুমি এই যে কোন দর্শক তোমাকে বলেছিল পেন নাম ঠুকে খেতে, তুমি কিন্তু সেই পেন নামের কোনো বালাই যাচ্ছ না। এটা কিন্তু খুব মানে সেই দর্শককে অপমান করছে। আর ভিক্ষামা টিক্কামা কী বলছিলে, কে কার ভিক্ষামা হবে গো, এই বিষয়টা টুকলি আর বামন মানে ইডিং শোতে বলছিল, বাট আমি ঠিক বুঝে উঠতে পারলাম না কে কার কি বিরুদ্ধে না, মানে কে ভিক্ষামা হবে, টুকলি ভিক্ষামা হবে, বাপরে বাপ খাইছে নাকি, মানে বুঝতে পারলাম না কে কার ভিক্ষামা হবে। এই বিষয়টা একটু কুচিয়ে টুচিয়ে যদি ভিডিওতে বলে, আমি জানি আমার সব কথার আনসার ব্যাক করে টুকলি, অবশ্যই দিয়ে দেবে, নো চাপ। তো দর্শকরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, লাভ।